রমাদান মাসে আমরা যে সিয়াম পালন করেছিলাম, ওই সিয়ামটি আমাদের জন্য সুন্নত, নফল নাকি ফরজ ছিল? ফরজ। আচ্ছা, এখন যে সিয়ামগুলোর দিন যাচ্ছে, জিলহজ মাসের প্রথম 9টি সিয়াম, এগুলো কি সুন্নত না ফরজ? সুন্নত বলতে পারেন, নফলও বলতে পারেন। এরপরে আরাফার সিয়াম রাখবেন, সেটাও নফল বা সুন্নাত। তাহলে রমাদান মাসের সিয়াম আমরা যে রেখেছি সেটা ফরজ মনে করি কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। মুহাদ্দিস এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে যে সিয়ামকে ফরজ করা হয়েছে সেই সিয়াম হচ্ছে রমাদান মাসের সিয়াম। এখন ওই আয়াতের অনুবাদ যদি আমরা ধরি জিলহজ মাসের সিয়াম, তাহলে কি এটা ঠিক হবে? হবে না। মুফাসসিরিন কেরামরা যেটা বলে আসছেন, তারা যেভাবে ব্যাখ্যা করে আসছেন, সাহাবীদের থেকে যেই ব্যাখ্যা তারা নিয়েছেন, সেটাই হলো আসল ব্যাখ্যা। আমাদের মন গড়া কোনো কথা বা মন গড়া কোনো তাফসির অনুবাদ যদি আমরা করতে যাই, তাহলে ইসলামকে আমরা লণ্ডভণ্ড করে ফেলব। কি বলেন, ঠিক কি না? তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কুরবানি করা সুন্নাত নাকি নফল নাকি ফরজ, আর ফরজ সালাত আদায় করা এটা কি সুন্নাত নাকি ফরজ? তাহলে কুরবানি করা এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যার সাধ্য আছে তাকে করতে হবে। এখন কথা হলো লোকটার সাধ্য নাই, লোকটি নামাজি কিন্তু কুরবানি করার ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই, হতে পারে এরকম। সেই লোকটা কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? হবে না। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি, লোকটার একটা টাকাও নেই কুরবানি করার, লোকটা সুস্থ অবস্থায় আছে, কোনো অসুস্থতা তার মাঝে নাই, এই লোকটার ওপর থেকে সলাৎকে মাফ করার কোনো ক্ষমতা কোনো মুফতির আছে? আমি বলতে পারবো যে তুমি সলাত আদায় করো না, এমন অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন? শরীয়ত আমাদেরকে দেয় নাই। তাহলে সুন্নতে মুআক্কাদার জন্য আমাদের যে ইচ্ছা, আমাদের যে উৎকণ্ঠা, যেই আবেগ, যে উৎসাহ, কুরবানি করার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার নামাজ ঠিক আছে কিনা। কারণ সহিহ বুখারীর বর্ণনা, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করা হবে, যদি আল্লাহর হক দিয়ে যদি আল্লাহ বিচার শুরু করেন, তাহলে শুরু করবেন সলাতের বিচার দিয়ে। সলাতের বিচার দিয়ে হাসরের মাঠে তিনি বিচার কি করবেন? শুরু করবেন, হিসাব নেবেন সলাতের। আল্লাহর নবী বললেন ফাইন সলহাত, যদি সলাতের হিসাব ঠিক থাকে, সলহাত সাইরু আমালি, তার সকল আমলগুলো সমাধান হয়ে যাবে, আল্লাহ তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখন একজন লোক সলাত আদায় করে কিন্তু কথার কথা কোনো পাপের সাথে জড়িত, সে ব্যক্তি কুরবানি করলে আল্লাহ কুরবানি কবুল করবেন, 100% গ্যারান্টি। কিন্তু লোকটা কোনো পাপ করে না, কোনো বেদাতের সাথেও জড়িত নাই, লোকটা হালাল রুজি খায়, লোকটার পয়সার মধ্যে কোনো হারাম পয়সা নাই, কিন্তু সমস্যা একটা, লোকটা বেনামাজি। তাহলে তার টাকা হালাল হয়ে কোনো উপকার হলো না, বাপদাদা 14 গোষ্ঠী মুসলিম হয়ে কোনো উপকার হলো না, বাপদাদা মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে কোনো উপকার হলো না। যদি সে বেনামাজি হয়, তাহলে কুরবানি করার আগে একটা প্রথম শর্ত, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান এবং আমল। দেখেন, বানি আদম সন্তানদের মধ্য থেকে 2 জন সন্তানকে দিয়েই সর্বপ্রথম কুরবানি সংগঠিত হয়েছিল, যেটা ছিল একজন মহিলাকে বিবাহ করাকে কেন্দ্র করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান হাবিল আর কাবিল, ঘটনা আপনাদের জানা। কাবিলের সাথে যে যুদ্ধে নেমেছিল, অর্থাৎ কাবিল যে হাবিলকে হত্যা করেছিল, এর কারণ ছিল একটা, তারা তাদের আপন বোনকে বিবাহ করবে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল করা হবে তাকেই তার বোনকে বিয়ে করার অনুমতি দেওয়া হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান কুরবানি করলো। এই কুরবানি করার সময়
কাবিল যা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিল, কাবিলের ধ্যান ধারণা ছিল এরকম যে কোনো একটা সে মানে বিশাল কৃষিজীবী লোক ছিল, সে ইচ্ছা করলে ভালো মানের কিছু সে দান করতে পারত। এবং হাবিল যে সেও ছিল এরকম কৃষিজীবী, তবে তাফসির ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় এই কাবিল এবং হাবিলের কুরবানির দেওয়ার মাঝে অনেক তফাৎ ছিল। হাবিলের সর্বোৎকৃষ্ট যেই বস্তু, পছন্দের বস্তু ছিল, সেটাই হাবিল কুরবানি দিয়েছিল। এবং ঘটনার এক পর্যায়ে ওই সময়ের নিয়ম ছিল আসমান থেকে আগুন এসে যার কুরবানি ভস্য করে দিয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার করে দিয়ে যাবে, তারই কুরবানি কবুল হবে বলে সবাই দেখতে পাবে। কিন্তু হাবিলের এটাই হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। সাথে সাথে সে বলল, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো, তোর কুরবানি কবুল হলো, আমারটা কেন হলো না? তখন কাবিল যখন এই কথা বলছিল, হাবিল জবাবে বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার ভাই কাবিল, তুমি জেনে রাখো, বস্তুত ইমানদার মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের মধ্যে কি নামাজ নাই? মুত্তাকিদের মধ্যে কি ঈমান নাই? ঈমান ছাড়া, নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না। তাহলে এটা গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, যখন আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি দিতে গিয়েছিলেন তার ছেলেকে, আমি ঘটনা বলবো না, শুধু ওখান থেকে শিক্ষাটা বের করে নিয়ে এসেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যখন কুরবানি দিতে নিয়ে গেল, বিভিন্ন হিস্টোরিতে, বিভিন্ন কালচারে আমরা দেখি অনেক বাজে কিছু কথা। নিয়ে গেল, স্ত্রীকে বলল তাকে সাজিয়ে দাও, আমি অমুক জায়গায় নিয়ে যাব, নানান কথা। আর তো হিস্টোরির মধ্যে আমরা না যেয়ে কোরআনে সরাসরি যেভাবে আছে আমরা ওটুকু বললেই আমাদের জন্য স্পষ্ট। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি আদেষ্টিত হয়ে স্বপ্নের মাঝে দেখে ছেলেকে যে বলেছিলেন, হে আমার বৎস, আমি তোমাকে কুরবান করতেছি। ছেলে কি বলেছিল? ছেলে বলেছিল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে আল্লাহ যা আদেশ করেছে, যা আপনাকে আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আমি ধৈর্য হারাবো না। আমি ধৈর্যের শিক্ষা পেয়েছি আপনার কাছ থেকে, আমি ধৈর্যের মধ্যেই থাকবো, ধৈর্যশীল অন্তর্ভুক্ত থাকবো। খবরদার, আপনি কোনো ভয় পাবেন না, আল্লাহ যা বলেছেন আপনি এটা ফলো করেন। আল্লাহু আকবার। ছেলে কিন্তু দৌড় দিলেন না, ছেলে দৌড় দেন নাই। ছেলে ইচ্ছা করলে বাবাকে বলতে পারতো যে কি শুরু করছেন আপনি, বুড়ো বয়সে আমাকে একটা সন্তান হিসেবে পেয়ে আপনি যা শুরু করছেন, এগুলো কি মানা যায়? এগুলো কি সহ্য করা যায়? এরকম কোনো কথা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন? বলেন নাই। কেন বলেন নাই? তিনি ছিলেন ঈমানদার, তিনি ছিলেন মুত্তাকি, তিনি ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর ভয় তার মাঝে ছিল। এই জন্য তিনি বলেছেন যে আমি ধৈর্য সহকারেই আমি শুয়ে যাব, আপনি আপনার কাজ ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। 80 বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন তিনি। এই সন্তানটিকেও আল্লাহ তাআলা কুরবান করতে বললেন স্বপ্নের মাঝে। আর নবীদের স্বপ্নই হলো ওহী। স্বপ্ন তারা যা দেখে সেটাই ওহী মারফতে আল্লাহ পাক বিধান করে তাদের জন্য ফয়সালা করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাঝে দেখে ছেলেকে যা বলছিলেন, ছেলের মুখ দিয়ে একটা কথাই ছিল, কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভরসা, তার অন্তরে ছিল আল্লাহর একাগ্রতা, তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, দেখুন ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ এভাবেই পরীক্ষা করেন। এক পর্যায়ে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজনেই আত্মসমর্পণ করলো, বাবারও কোনো কথা নাই, এই বিধান পালন করতে কোনো প্রশ্ন নাই, ছেলেরও কোনো প্রশ্ন নাই। দুইজনেই, বাবা এবং ছেলে দুইজনেই যখন একেবারেই আত্মসমর্পণ করলো এবং দুইজনেই আত্মসমর্পণ করে যখন ছেলেকে তিনি শুয়ে দিলেন জবাই করার জন্য, তখন একটা গায়েবী আওয়াজ আসলো উপর থেকে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
ওই আওয়াজটার মধ্যে এই কথা ছিল, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তানটা এই বৃদ্ধ বয়সে একটা সন্তান পেলে এই সন্তানটাও তুমি আমাকে দিয়ে দিলা। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে আজকে বাস্তবে রূপ দিলে, স্বপ্নটাকে তুমি বাস্তবে পরিপূর্ণ করলে। শুনে রেখো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দয়াশীল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা অগাধ বিশ্বাস রাখে, এমন মুহসিন বান্দাদেরকে আমি এভাবেই বিনিময় দিয়ে থাকি। মুফাসসিরিনে কেরাম লিখছেন এই আয়াতের তাফসিরে, তিনি জবে করলেন, তিনি এটা নিশ্চিত ছিলেন যে আমার ছেলেকে আমি ঠিকই জব করতেছি। তিনি জবে করে ডান দিকে ফিরিয়ে দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিব্যি দাঁড়িয়ে আছে, একটা দুম্বা তার সুরের নিচে জবে হয়ে আছে। আল্লাহু আকবার। কি লাগে ভাই? ঈমান লাগে, ঈমান দরকার। আল্লাহ এমন কোনো বস্তু মানুষের উপরে চাপিয়ে দেন না যেটা তার জন্য ক্ষতিকর বা তার জন্য ধ্বংসের কারণ হবে। আল্লাহ কি দুঃখে, আল্লাহর কি দরকার পড়েছিল যে তার ছেলেকে তিনি পরকালে নিয়ে নেবেন? এরকম কোনো প্রয়োজন আল্লাহর ছিল না। আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন যে তার বিশ্বাস, তার ঈমানটা, সে কতখানি ঈমানদার আমার ওপরে, এই বিশ্বাসটা, এই ভরসাটা প্রমাণ করার জন্যই আল্লাহ তাআলা স্বপ্নে তাকে এটা দেখিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কুরবানি করার আগে কি দরকার? ঈমান দরকার, আল্লাহর প্রতি ওই ভরসা দরকার। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে কুরবানির শিক্ষা নিলাম, কিন্তু অন্য অন্য শিক্ষাগুলো কার থেকে নেব? তার থেকেই নিতে হবে। কুরবানির যেই বিধানগুলো আছে এগুলো তার থেকেই নিতে হবে। আমার ভাইয়েরা, এখন আমি আবার আলোচনার মূল গোড়ায় চলে যাচ্ছি, সেটা হলো আপনার অর্থ হালাল, আপনার পয়সা হালাল, আপনি সব দিক দিয়েই পরিষ্কার আছেন, পরিচ্ছন্ন আছেন, একাই কুরবানি দিচ্ছেন। একটা 2 লক্ষ টাকা দামের গরু কিনে, অথবা একটা উট কিনলেন, দুম্বা কিনলেন, ছাগল কিনলেন, ভেড়া কিনলেন, যেটা আপনার সাধ্য হলো ক্রয় করলেন, কুরবানি দিবেন, নিজের হাতেও জবে করলেন, দোয়া আপনার জানা আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিন্তু এক জায়গায় সমস্যা, আপনার নিয়তের মধ্যেও কোনো ঝামেলা নাই। আপনার একটাই উদ্দেশ্য, মানুষকে দেখানোর জন্য নয়, খালেস নিয়তে আপনি কুরবানি করবেন, পয়সাও হালাল, সব কিছু ওকে। কিন্তু সমস্যা এক জায়গায়, আপনি 1 ওয়াক্ত নামাজও পড়েন না। সমস্যা হলো এই জায়গায়, 1 ওয়াক্ত নামাজ পড়েন না। তাহলে পয়সা হালালে কাজ হবে? নিয়ত পরিষ্কারে কাজ হবে? কিছুই হবে না। আমি আপনাদেরকে অনুৎসাহী করছি না যে কুরবানি করেন না, আমি বলছি, আরও আগ্রহ দিচ্ছি যে নামাজও পড়তে হবে, কুরবানিও করতে হবে। কারণ আপনার সাধ্য আছে এই ব্যাপারে। বিভিন্ন হাদিসের গ্রন্থে একটা হাদিস এসেছে, মান কানা লাহু সাআ, যার সচ্ছলতা আছে, যার ক্ষমতা আছে, ফালাম ইউদহি, সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, বিশ্বনবী বলেছেন সে যেন ঈদের মাঠে নামাজ পড়তে না আসে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই হাদিসটা কোথায় দিবেন? এই হাদিসটা কি ফালাইয়া দেওয়ার সুযোগ আছে? বিশ্বনবী বলেছেন যার ক্ষমতা আছে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের মাঠে নামাজের মুসাল্লার নিকটবর্তী না হয়। তাহলে কুরবানিও করতে হবে, নামাজিও হতে হবে, ঈমানদারও হতে হবে। এগুলো থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই জানি এই যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা অনেকবার দৌড়াইলেন, দৌড়াইতে দৌড়াইতে তিনি ক্লান্ত হয়েছিলেন বটে। আমার ভাইয়েরা, মা ও বোনেরা, শিক্ষা গ্রহণ করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার থেকে। আমরা আজকে সুন্দর খাচ্ছি, সুন্দর পড়ছি, সুন্দরভাবে চলাফেরা করছি, কিন্তু যেই রকম বিপদের সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিমের পরিবার, এই রকম অন্য কোনো নবী রসুল এই রকম পরীক্ষার সম্মুখীন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। স্বামী রেখে যাচ্ছেন, স্ত্রীকে আর সন্তানকে রেখে চুপচাপ চলে যাচ্ছেন, মুখে কোনো কথা নাই। বারবার বিবি জিজ্ঞাসা করছিলেন, স্বামী গো কোথায় রেখে যান?
এইরকম মরুভূমি এলাকায় দুইটা পাহাড়ের চিপায় কেমনে রেখে যাচ্ছেন? কি জন্য আপনার এই ফয়সালা একটু জানতে চাই। আল্লাহ আমারকা, ও প্রাণের স্বামী, আল্লাহ কি আপনাকে আদেশ করেছে নাকি নিজের থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটা উপর দিকে তুললেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ওই যে ওপরওয়ালা একজন আছে, ওই আল্লাহ আমাকে এটা করতে বলেছেন। মাথাটা একটু ঝোঁকালেন, বিবিকে বুঝালেন আমার কোনো সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকেই। এই কথা শুনবার পরে দেখেন কেমন মুমিনা, কেমন আল্লাহওয়ালি মহিলা ছিলেন। যখন এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, সাথে সাথেই তিনি বলেছেন ইদাল্লাহ ইউযায়্যিকাল্লাহ ইউযায়্যানিল্লাহ, তার মানে হলো কখনোই নয়, কোশ্চিন কাল আল্লাহ যদি এটা বলে থাকেন তাহলে আল্লাহ কখনোই আমাদেরকে মারবেন না। আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যদি বলে থাকেন আল্লাহই খাবারের ব্যবস্থা করে দিবেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 কেজি জব ছিল, কিছু খেজুর কিশমিশ ছিল কাছে, যখন সেটা শেষ হয়ে গেল, 1 মশক পানি ছিল, সেটাও শেষ হয়ে গেল। সন্তানকে কি খাওয়াবে এই চিন্তায় তিনি দৌড়দৌড়ি করতেছিলেন। ঘটনা আমাদের সবারই জানা। এক পর্যায়ে যখন সাফা পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠে দেখলেন মারোয়া পাহাড়ে পানি চকচক করতেছে, মনে হচ্ছে পানি পাওয়া যাবে, গিয়ে দেখে পানি নাই। আবার পেছনে তাকিয়ে দেখে মারোয়া পাহাড়ে ঝকঝক করছে পানি, ঝিলমিল করছে বালির উপরে, হয়তোবা এখানে আসলে পানি পাওয়া যাবে। এইভাবে মারোয়াতে আসলেন, পানি পেলেন না। আবার সাফার দিকে তাকায় আবার পানির ঝলমলনি দেখতে পেয়ে আবার সাফাতে দৌড় দিলেন। এইভাবে অনেকবার তিনি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা দৌড়াইলেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, এটা কি আল্লাহর আদেশ ছিল নাকি? এটা আল্লাহর আদেশ ছিল? বোঝেন নাই আমার কথা। সাফা থেকে মারোয়া, থেকে মারোয়া থেকে সাফা, আল্লাহ কি হাজরাকে দৌড়াতে বলছিলেন? বোঝেন নাই আমার কথা? দৌড়াতে বলেন নাই, তিনি নিজের ছেলের খাবারের খোঁজে দৌড়াচ্ছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল না। আল্লাহ তাকে ওই সময় বলেন নাই যে হ্যাঁ হাজেরা তুমি সাফাতে দৌড়াও, সাফা থেকে মারোয়াতে আসো। একটা আয়াতও দেখাতে পারবেন না, কোরআনের আয়াত তো নাই, নেই হাদিসে নাই। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো পরিবারের খাবারের খোঁজে তিনি দৌড়ালেন। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, ছেলের খাবারের খোঁজে। দেখেন তো আল্লাহ তাআলা কি পছন্দ করলেন তার এই দৌড়ানিটা, যেই দৌড়ানিটা এমনভাবে তিনি বিধান করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত হাজি আর হাজিনি বলেন, যারাই হজ করতে যাবে, সাফা মারোয়া না দৌড়ালে তাদের হজ বাতিল। তাদের হজ কি একবারে বাতিল। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা সাই করতেই হবে। আমার বলার প্রশ্ন হলো, আমার বলার পয়েন্টটা হলো, কেমন ইমানদার ছিলেন, কেমন মুমিনা বান্দা ছিলেন, নিজের পরিবারের জন্য একটা কাজ করেছেন, সেটা আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য ইবাদত করে দিয়েছেন, ইবাদত করে দিয়েছেন, ইবাদতের মধ্যে শামিল করেছেন। যদি কেউ না করে সেই হজ থেকে বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার হওয়া লাগবে। শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কুরবানি দিলে তাহলে ওই শিক্ষা কোথায় থাকলো? হৃষ্টপুষ্ট পশু কুরবানি দিতে আল্লাহ নবীর আদেশ আছে, যেই পশুর গোশত বেশি হবে, গোশত খেতে সুস্বাদু হবে, মোটা তাজা দেখে দিতে হবে, ল্যাংড়া হওয়া যাবে না, লুলা হওয়া যাবে না, কানা হওয়া যাবে না, খুদ হওয়া যাবে না, কোনো রকমের খুদ পশু দিয়ে কুরবানি করা চলবে না। এর পেছনে শুধু এটাই উদ্দেশ্য নয় যে আমি টাকা হালালটা আছে আমার, কিন্তু আমি নামাজ পড়ি না, সমস্যা নেই, কুরবানি তো 100% কিনছি, কোনো কাজ হবে? হবে না। এই জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আমরা ইবাদত করতেছি না, ফরজ সালাতের কোনো তোয়াক্কা করছি না, কিন্তু কুরবানির বিষয়টা গুরুত্ব দিচ্ছি। দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে আপনাকে সালাতটা ঠিক করে আসতে হবে, নামাজটা ঠিক করে আসতে হবে। যদি এটা না হয়, আবার দেখেন আপনার সলাৎ ঠিক আছে, এখন একটু 2 মিনিট অন্যভাবে বলি, সলাতও ঠিক আছে, আপনার নিয়তও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এক জায়গায় সমস্যা, সেটা হলো আপনার টাকাটা হারাম। আপনার টাকাটা, ইনকামটা কি? ইনকাম ইটস হারাম,
হারাম ইনকামে আপনি কুরবানির পশুটা কিনেছেন, কিন্তু আর কোনো সমস্যা নাই, আপনার নামাজও ঠিক আছে, আপনার রোজাও ঠিক আছে, আপনার সব কিছুই ঠিক আছে, নিয়তও ঠিক আছে, খালেস নিয়ত, কিন্তু সমস্যা আর এক জায়গায়, সেটা হচ্ছে যে টাকা দিয়ে কিনছিলেন টাকাটা হারাম। সব দিক দিয়েই ভাই ঠিক থাকতে হবে। আল্লাহ তাআলা এভাবেই মুমিনদের থেকে, নামাজি ব্যক্তিদের থেকেই তিনি কোরবানি কবুল করবেন, যেখানে কোনো ব্যক্তির কোনো দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উপরের কোনো আমলের দিকে আল্লাহ দেখে কারো ইবাদত কবুল করেন না। আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন, আল্লাহ তাআলা মানুষের আমল দেখেন, মানুষের চেহারা, মানুষের ক্ষমতা, মানুষের বংশ, এগুলোর দিকে আল্লাহ তাকান না। ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার আমল আছে কিনা, তোমার অন্তর কেমন, এই দুইটি জিনিসের ওপরেই মানুষের সব বিচার হবে। এই জন্য আমি আপনাদেরকে আজকে খুতবায় যে মেসেজটি দিতে চাচ্ছিলাম সেটি হলো, আসুন কুরবানি করব যেরকম আল্লাহকে রাজি খুশি করার জন্য, নামাজও যেন এরকম হয়। যদি নামাজ না হয় তাহলে কুরবানি আমাদের কোনো ফয়সালা আসবে না।